সাদা উত্তরীয়, তার উপর আঁকা সিপিআইএমের প্রতীক কাস্তে হাতুড়ি তারা। আর সেই উত্তরীয় গলায় জড়িয়ে বাম নেতৃত্বকে পাশে নিয়ে রাজ্যে একদা কংগ্রেস গড় হিসেবে পরিচিত বহরমপুর শহরে রাজপথে হাঁটছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এমনই দৃশ্য দেখা গেল লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের প্রতি নিজের আন্তরিকতা বোঝানোর জন্য বামেদের সঙ্গে রাজনৈতিক লড়াই করে বহরমপুর শহরে যার উত্থান, সেই অধীর চৌধুরীর পরবর্তিত রূপ এদিন মুর্শিদাবাদবাসী দেখল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী হাতে হাত ধরে বৃহস্পতিবার বহরমপুরের জেলা প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিম। এদিন বহরমপুর শহরে বাম কংগ্রেস জোট প্রার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল হয়। এরপর মোহাম্মদ সেলিম এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন প্রশাসনিক ভবনে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা করেন। এদিন মোহাম্মদ সেলিম বলেন, বাংলাকে বাঁচানোর জন্য বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়াই করছে। মুর্শিদাবাদ জেলা এবং বহরমপুর শহরবাসী আজ তার সাক্ষী থাকলো। আগামী দিন এই জেলা, রাজ্য এবং ভারতকে পথ দেখাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ম নিয়ে রাজনীতি করছেন বলে সেলিম অভিযোগ করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, রাজ্যের মানুষকে এতটাই বার্তা দিতে চায় যে বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করছে। মুর্শিদাবাদের সবকটি আসনে জোট প্রার্থী জয়ী হবেন। বিশেষ রিপোর্ট, ডেলি বুলেটিন। ভালো লাগছে এবং মানুষের স্রোত আপনারা দেখতে পেলেন, জনজাগরণে পরিণত হয়েছে। এলাকাতে আমরা ভোট চাইতে যাচ্ছি, সেই এলাকাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ, দোয়া, ভালোবাসা দিচ্ছে আমাদের। আগামী দিনে আমাদের খুব এই যে সাম্প্রদায়িক একটা সমস্যার মধ্যে যাচ্ছে মুর্শিদাবাদ, কি বলবে? শুনুন, যারা সাম্প্রদায়িক নিয়ে নড়াচড়া করছে তাদের ভাবনা ওই রকম থাকবে। কংগ্রেস দল ধর্মনিরপেক্ষ দল, কংগ্রেস দল মানুষের পাশে সবসময় থাকছে। আগামী দিনে গোটা বাংলা এবং ভারতবর্ষকে পথ দেখাবে। আজকের নমিনেশন নিয়ে বলো। আর শক্তিপুরে কেউ বিজেপি আর তৃণমূল ধর্মের নাম করে শক্তি প্রদর্শন করছে। মানুষ এখানে ঐক্যবদ্ধ, কোন রকমের চক্রান্ত চলবে না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, মোদী আর মমতা, তাদের আস্থা করে মানুষ ছেড়ে দেবে। মানুষ ঐক্যবদ্ধ থাকবে। জোর করে দাঙ্গাবাজ দিয়ে দাঙ্গা করানো মমতা মোদী রাজনীতিকে মানুষ পরাস্ত করবে। ডিআইজি কে সরানো হয়েছে, অধীরবাবু অভিযোগ করেছিলেন, আমি অভিযোগ করেছিলাম। এবার থানায় ডিআইজি ছাড়া যদি ডিওজি থাকে তাদেরও সরানো হবে। যদি কেউ দলদাস হয় এবং ডিওজি ভূমিকা পালন করে, ডিআইজি কে ছাড়িয়ে নিই, ডিওজিদেরও ছাড়বো না। এখন সবে তো ঝড় উঠেছে, এখনো কালো সেটি দেখনি।